আসসালামু আলাইকুম। অনেকে বলে থাকেন আমি বাইরে অনেক সম্মান পাই, কিন্তু ঘরে আসলে মাথা নিচু করে থাকতে হয় ওয়াইফের কাছে। আজকে খুবই সংক্ষিপ্তভাবে যে সকল পুরুষ ভাইয়েরা বউয়ের কাছে বারবার লজ্জা পাচ্ছেন, বিভিন্ন রকমের ঔষধ সেবন করেছেন, ভালো একটা ফলাফল পাননি, আজকে খুবই সংক্ষিপ্তভাবে দুইটি রেমেডি, একটি সকালে খাবেন, একটি রাতে খাবেন। আমি আশা করি ইনশাআল্লাহ 30 দিনের মধ্যে আপনার মধ্যে অনেকটাই পরিবর্তন চলে আসবে। খুবই সংক্ষিপ্তভাবে দুটি রেমেডি নিয়ে টোটাল ভিডিওতে বিশেষ কিছু পরামর্শ থাকছে। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণীয় হিসেবে দেখবেন। আজকের রেমেডি দুটি যাওয়ার আগে একটু কথা না বললেই নয়। আসুন আজকে বয়স নিয়ে কথা বলি। আমাদের অনেকেরই মধ্যে দেখা যাচ্ছে কি বিভিন্ন কারণে বয়স হওয়ার পরেও আমরা বিয়ে করছি না। বিয়ের বয়স 4-5 বছর আগে থেকে হয়ে গেছে, এখন আমরা বিয়ে করছি না। এই দীর্ঘদিন বয়স হওয়ার পরে বিয়ে না করার কারণে আপনাদের বিশেষ শক্তি দিন দিন হ্রাস পাচ্ছে। কারণ আমাদের মেডিকেল বলে থাকে একটা বয়স থেকে বিশেষ শক্তি হ্রাস পেতে শুরু করে। আমরা অনেকে দেখা যাচ্ছে কি যে 28, 29, 30 বছর বয়স হয়েছে, বাট এখনও আমরা বিয়ে করছি না। এখন আসুন আমি আপনাকে শুরুতে একটি কথা বলতে চাই, যদি আপনার ন্যূনতম সামর্থ্য থাকে আপনার ওয়াইফকে বা বিয়ে করলে বউকে চালানোর, তাহলে অবশ্যই বিয়ে করতে হবে। কারণ 25-26-এর পর থেকে কিন্তু যদি আপনি বিয়ে না করেন তাহলে আস্তে আস্তে আপনার বিশেষ শক্তি হ্রাস পাবে, বাড়বে না। আর এই হ্রাস পাওয়ার পিছিয়ে আপনার কিছু নিজের হাতের বদ অভ্যাস থাকতে পারে, অনিয়ন্ত্রিত জীবন মান, মানসিক চিন্তা ভাবনা ইত্যাদি থাকার কারণে হ্রাস পাবে। সাথে সাথে আমাদের হরমোনাল কিছু ব্যালেন্সের বিষয় রয়েছে। তাই আমি আপনাদের একটি কথা বলতে চাই, যদি আপনার বয়স হয়ে থাকে এবং সেটা যদি আপনার দেখেন ন্যূনতম ওয়াইফকে চালানোর মতন ক্ষমতা সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছে বা আপনার ফ্যামিলির আছে, তাহলে দেরি না করে বিয়ে করে নেন। তাহলে দেখবেন কি আপনার বিশেষ শক্তি দীর্ঘদিন অটুট রাখতে পারবেন, নিজেকে খারাপ কাজের থেকে বের করে রাখতে পারবেন, নজর ঠিক রাখতে পারবেন। এজন্য এই বিষয়টা মাথায় রাখতে হবে। যারা ইতিমধ্যে বিয়ে করেছেন আলহামদুলিল্লাহ, এখন ওয়াইফকে সময় দিতে পারছেন না, এখন এই সময় দিতে না পারার পিছিয়ে গভীর কিছু কারণ, আপনার শরীরের কিছু রোগেরও কারণ থাকতে পারে। তাই দেরি না করে একজন সুনির্দিষ্ট ডাক্তারের পরামর্শ নিয়ে প্রয়োজনে চেক আপ করিয়ে ঔষধ সেবন করতে পারেন। আপনার ধরেন রক্তের কোলেস্টেরল বেড়ে গেছে, এটার জন্য কিন্তু আপনার শক্তি হ্রাস পেতে পারে। এখন আপনি শুধু শক্তি বৃদ্ধি করা ঔষধ খেলেন, কিন্তু আপনি সেই আপনার রোগটাকে সমাধানে আনলেন না, তাতে কিন্তু তেমন কোনো ফলাফল আসবে না। হয়তো ঔষধের উপরে চাপ প্রয়োগ হওয়ার পরে আপনার অল্প দিনের জন্য দেখা যাচ্ছে কি যে আপনার শক্তিটা মনে হবে যে আমি শক্তি ফিরে পেয়েছি, কিন্তু ভিতর থেকে সমাধান পাবেন না। এর জন্য কোনো রোগ আছে কিনা আপনার শরীরে সেটা আগে সুনির্দিষ্ট করুন, বা আপনি মানসিক কোনো প্রেশারে আছেন কিনা এটা আগে নির্দিষ্ট করুন। এরপরে তার উপরে পদক্ষেপ নেন। আমি আশাবাদী ইনশাল্লাহ আপনি সুস্থ। এরপরে আসুন ঘরোয়া কিছু নিয়ম আমাদের মেনে চলতে হবে দীর্ঘদিন অটুট থাকতে হলে বা শক্তিকে ধরে রাখতে হলে। তার মধ্যে অবশ্যই শারীরিক এক্সারসাইজ বা ব্যায়াম, রাতের ঘুম, টেনশন ফ্রি থাকা, এগুলোকে অবশ্যই সঠিকভাবে এবং পুষ্টিকর খাবারকে পাশাপাশি রাখতে হবে। আজকে আমি যে এই দুইটি রেমেডির কথা আলোচনা করব, ইনশাআল্লাহ অবশ্যই ফলাফল পাবেন, হয়তো কম আর বেশি, কারণ সকলেরই একটি রেঞ্জের ফলাফল পাবেন না, কিন্তু ফলাফল কিছুটা পাবেন বা ইনশাআল্লাহ ভালো একটা ফলাফল পাবেন। চলুন আমরা সকালের রেমেডিটা আগে জেনে নিব। আপনারা প্রতিদিন সকালে নাস্তার পরে 2টা খেজুর নেবেন। হ্যাঁ, 2টা খেজুর নেবেন। খেজুরকে ফাল করে কাটে মাঝখানের বিচি অংশ ফেলিয়ে দিবেন। ফেলিয়ে দেওয়ার পরে লবঙ্গ নেবেন। 2টা ফুল আছে পরিপূর্ণ লবঙ্গ নেবেন। নেওয়ার পরে 2টা খেজুরের মধ্যে দিয়ে আবার মুখটা আটকিয়ে দিবেন, খেজুরটা আবার বন্ধ করে দিবেন। দিয়ে 10 থেকে 15 মিনিট খেজুরের মধ্যে লবঙ্গ থাকবে। 2টা খেজুর 2টা লবঙ্গ। এরপরে আপনারা ভালো করে চিবিয়ে খেয়ে নেবেন, লবঙ্গ সহ খেজুর 2টাই চিবিয়ে খেয়ে নেবেন। খাওয়ার পরে যাদের সম্ভব হয় তারা গরুর খাঁটি দুধ 1 গ্লাস, উষ্ণ গরম দুধ। যদি দুধ ম্যানেজ করতে অসম্ভব হয় তাহলে অবশ্যই উষ্ণ গরম পানি খেতে হবে। এখন আসুন আমরা রাতের রেমেডিতে যাব। রাতের রেমেডিতেও
প্রথমত দুইটা খাবার লাগবে। নাম্বার 1, কিশমিশ, আমাদের সকলেরই সুপরিচিত এবং পুষ্টি সমৃদ্ধ একটি উপাদান। কিশমিশ সকলেই চিনে থাকে। আমরা 8 থেকে 10টি কিশমিশ নিব, সাথে 4 থেকে 5টা পেস্তা বাদাম নিব। 8 থেকে 10টি কিশমিশ, 4 থেকে 5টা পেস্তা বাদাম। এখন আসুন 5 থেকে 10 মিনিট আগে পরে খেতে হবে। যদি আগে কিশমিশ খান তার 5 থেকে 10 মিনিট পরে পেস্তা বাদাম, বা আগে পেস্তা বাদাম খেয়েছেন তার 5 থেকে 10 মিনিট পরে কিশমিশ খাবেন। একসাথে খেলে যে কোনো সমস্যা হবে বিষয়টা এমন না, কিন্তু সব কিছুর একটা মাপ বা রেঞ্জ থাকে, তেমনইভাবে খাবেন। খাওয়ার পরে এখানেও যদি আপনার সম্ভব হয় 1 গ্লাস দুধ, যদি সম্ভব না হয় উষ্ণ গরম পানি, তাও সম্ভব না হলে দুধ বা উষ্ণ গরম পানি লাগবে না। এই দুইটি খাবার অবশ্যই আপনারা খাবেন। এভাবে আপনারা সকালে একটি রেমেডি, রাতে একটি রেমেডি কন্টিনিউ 30 দিন খেয়ে যান। কন্টিনিউ 30 দিন খেয়ে যান। আমি আশাবাদী ইনশাআল্লাহ আপনি ভালো একটা ফলাফল পেয়ে যাবেন। এটা অবিবাহিত ভাইয়েরাও খেতে পারবেন, বিবাহিত ভাইয়েরা তো অবশ্যই খাবেন। ইনশাআল্লাহ আপনাদের মধ্যে একটা ফলাফল চলে আসবে। এছাড়া আমি পূর্বে যে কথাটা বলে আসছি যে কোনো রোগ থাকলে তার একটা সমাধান নেন, বা নিজের থেকে কোনো সমাধান বা ফলাফল না পেলে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধও সেবন করতে পারেন। আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে। খোদা হাফেজ।